প্রতিবাদ মিছিল বার করে সারা ভারত জুড়ে মিটিং করে সেমিনার করে মেমোরান্ডাম দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টকে চরম পত্র দেওয়া হয়েছিল। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের বিদেশ মন্ত্রক, ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগকে করা চরম পত্র দিয়ে আমরা বলেছিলাম, জান চাহিয়ে দে দেঙ্গে, মাল চাহিয়ে দে দেঙ্গে। জানে প্রয়োজন হলে আমরা দিয়ে দেব, মালের দরকার হলে আমরা দিয়ে দেব, কিন্তু আমরা ঈমান দিতে পারবো না, কোরআন আমরা দিতে পারবো না। অতএব কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনে এই বিরুদ্ধে যে রায় পেশ হয়েছে, খুব তাড়াতাড়ি সংসদে আইন পাস করে আমাদের পবিত্র কোরআনকে রক্ষা করা হোক। কেননা সংবিধানে 35 আর্টিকেল নাম্বারে, সংবিধানে 32 আর্টিকেল নাম্বারে সেখানে পরিষ্কার লেখা আছে কোরআন যে অবস্থায় রয়েছে সে অবস্থায় থাকবে, কোরআনের কোনো পরিবর্তন হবে না। মুসলমানদের গণ আন্দোলনে, উলামায়ে কেরামের গণ আন্দোলনে, ভারতবর্ষের মুসলিম যুক্তিজীবীদের গণ আন্দোলনে সরকার পিছনে হটলো, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াইবি চন্দ্রচূড় পবিত্র কোরআনে এই বিরুদ্ধে যে রায় দিয়েছিল, যে থুতু ফেলেছিল, সে থুতু পুনরায় তার চেটে নিতে হলো। অতএব জেনে রাখা দরকার, আমি আজকে দায়িত্ব নিয়ে কথাই বলছি, আমি আইন বিরোধী নই, আমি সংবিধান বিরোধী নই। আমি ভারতবর্ষের আইনকে শ্রদ্ধা করি, ভারতবর্ষের সংবিধানকে মাথায় তুলে রাখি। যেহেতু ভারতবর্ষের সংবিধানে লেখা আছে কোরআন তার স্বমহিমায় থাকবে, তা আপনাদের জেনে রাখা দরকার, কোরআনের আইন পরিবর্তন করার অধিকার কোনো মাওলানার নেই। কি ভাই, অসুবিধা হচ্ছে নাকি? আইন পরিবর্তন করার অধিকার কোনো মাওলানার নেই। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার কোনো মুফাসসিরের নেই। কোরআন আইন পরিবর্তন করার অধিকার কোনো মুহাদ্দিসের নেই। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার কোনো পীরের নেই। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার কোনো ফেরেশতার নেই। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার কোনো নবীর নেই। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার স্বয়ং রাসূলুল্লাহর নেই। কি ভাই আছে? এটা আপনার ঈমানের প্রশ্ন। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার স্বয়ং রাসূলুল্লাহর নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত একটা বিবির ঘরে গিয়ে মধু পান করতেন। অন্যান্য বিবিরা বলল, হুজুর আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে। আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মধু খেয়েছি। বারবার সবাই যখন বলছে দুর্গন্ধ, আল্লাহ রাসূল বললেন, খোদার কসম করে বলছি আমি আর মধু খাবো না। আল্লাহর পক্ষ থেকে নবীজির উপর একখানা সূরা অবতীর্ণ হলো, যে সূরাটির নাম সূরা তাহরিম। সেই সূরায় নবীকে কড়া হুঁশিয়ারি দেয়া হলো, হে নবী, আমি মধুকে হালাল করেছি, তুমি তোমার বিবিদের সন্তুষ্ট করার জন্য হারাম বানিয়ে নিয়েছো, না খাওয়ার কসম করেছো। আমি যেটা হালাল করেছি সেটা তোমার হারাম করার অধিকার নেই। কসম ভেঙে দাও, কাফারা দাও, পুনরায় মধু খাওয়া শুরু করো। সূরা তাহরিম। অতএব কোরআন যেটা হালাল করেছে সেটা না খাওয়ার কসম করার অধিকার রাসূলুল্লাহর যদি না থাকে, যে নবীর পেশাব পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, একবার পেশাব করে এক সাহাবীর হাতে তুলে দিয়েছিলেন, আড়ালে দাঁড়িয়ে ঢক 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 করে খেয়ে ফেলল। প্রিয় রাসূল জিজ্ঞাসা করলেন, হে আমার ভক্ত, আমার পেশাব কোথায় রেখেছো? আপনার পবিত্র পেশাবখানা আমি আমার পেটের মধ্যে স্থান দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের আগুন কোনোদিন তোমাকে স্পর্শ করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করতে গেলেন, একদল খেজুর গাছকে ডাক দিলেন। নবীর মহব্বতে খেজুর গাছ শিকড় উপড়ে দৌড়ে এলো, ব্যারিকেড করে ঘিরে ধরলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করলেন। তার বেগম সাহেবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবীর পায়খানা দেখতে গেলাম, গিয়ে দেখলাম মাটি মহব্বত করে রাসূলুল্লাহর পায়খানাগুলো খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহর পায়খানা মেশকে আম্বরের চেয়ে সুগন্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি, মুলক মিল্লাতকে বাঁচাবার জন্য, ধর্ম রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে তিনি যুদ্ধের ময়দানে তরবারি উত্তোলন করেছেন। কিন্তু কাফেররা তার মাথায় কোপ মেরেছে, লোহা টুপি কেটে গেছে, রক্ত নির্গত হতেছে।
গোলাপের মতো রাঙা রাঙা খুন। এক সাহাবী দৌড়েছে রাসূলুল্লাহর শিরস্থান দাঁত দিয়ে তুলতে গিয়ে তার দাঁত ভেঙে গেছে, রাসূলুল্লাহর রক্ত টপ 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 করে পড়ছে। এক সাহাবী রাসূলুল্লাহর রক্ত চুষে পান করে নিলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার ভক্ত, আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে জাহান্নামের আগুন কোনোদিন তাকে স্পর্শ করবে না। যে নবী এত মহান, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের নাম ধরে রেখেছেন, অন্যান্য নবীদের নাম ধরে রেখেছেন। তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ওয়াত্তাখায ইব্রাহিমা খলিলা খুযিল কিতাবা ইয়াহইয়া বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হে ঈসা, হে মূসা, হে ইব্রাহিম, হে সুলাইমান, হে দাউদ, হে ইউসুফ, হে ইউনুস, হে হুদ, হে ইয়াকুব। কিন্তু টোটাল কোরআনের মধ্যে কোন জায়গায় ইয়া মুহাম্মদ শব্দ প্রয়োগ করা হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে অন্যান্য নবীদের তিনি ইয়া শব্দ দিয়ে অভিহিত করেছেন, রাসূলুল্লাহর শানে কোথাও ইয়া মুহাম্মদ প্রয়োগ করা হয়নি। বরং জেনে রাখা দরকার, টোটাল কোরআনে কারিমের মধ্যে দুটি জায়গায় রাসূলুল্লাহর নাম এসেছে সম্মানের সঙ্গে। আল্লাহ বলছেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তোমার রাসূল। অন্যত্র বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ এসেছে। কিন্তু অন্য জায়গাতে বলা হয়নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলা হয়নি। মুহাম্মাদের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজেই বিশেষণ জুড়ে দিয়েছেন, মুহাম্মদ তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জেনে রাখা দরকার, লাইলি মজনুকে ভালোবাসতো, মজনু লাল শাড়ি পরতো, মজনু পাড়ায় গিয়ে দেয়ালে চুমো খেত, মজনু লাইলির কুকুরকে জড়িয়ে ধরে চুমো খেত, মজনুর পাড়ায় গিয়ে লাইলির পাড়ায় গিয়ে চুমো খেত। মজনু লাইলি লাল শাড়ি পরতো, তাই মজনু লাইলির নাম ধরে ডাকতো না, বলতো লাল শাড়ি পহনে वाली ও লাল শাড়ি পহনে वाली। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন কম্বল গায়ে দিয়ে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলি ইল্লা কালিলা, ও কম্বল জড়ানে ওয়ালা। আল্লাহ তো বলতে পারতেন হে আমার নবী, আল্লাহ তো বলতে পারতেন হে আমার রাসূল, আল্লাহ তো বলতে পারতেন হে মুহাম্মদ। এ শব্দ প্রয়োগ না করে প্রেমের কি চরম নিদর্শন, যেমন মজনু লাইলিকে বলে ও লাল শাড়ি পহনে वाली, আল্লাহ তার প্রিয়তম নবীকে বলছে ও কম্বল জড়ানে ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াতে এসেছে আল্লাহ প্রিয় নবীকে অভিনন্দন করছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বাকা ফাতাহির। হে চাদর আবৃতকারী, আল্লাহর নিকটে নবীর গায়ের চাদরও ভালো লেগেছে, নবীর কম্বলটা ভালো লেগেছে। এত মহান নবী তিনি। সেই নবীর অধিকার দেওয়া হয়নি কোরআনের আইন পরিবর্তন করার। প্রশাসনের জেনে রাখা দরকার, আইনজ্ঞদের জেনে রাখা দরকার, মাতব্বরদের জেনে রাখা দরকার, নবী সমালোচকদের জেনে রাখা দরকার, ইসলামের দুশমনদের জেনে রাখা দরকার। কোরআনের আইন পরিবর্তন করার অধিকার স্বয়ং রাসূলুল্লাহর হাতে দেওয়া হয় নাই। যে নবীকে আল্লাহ নিজের কাছে ডেকে পাঠালেন, প্রথম আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আকাশের চূড়ান্ত সীমানা চেক বর্ডার ওপারে এই রাজধানী পার্লামেন্ট ভবন, আল্লাহর আরশ মহল্লা। জিবরিল আমিন ফেরেশতা বললেন, আমার যাওয়ার যোগ্যতা আর নাই, আপনি একা চলে যান। আল্লাহর আরশে চলে গেলেন প্রিয় নবী, পায়ের জুতাখানা খুলছেন। আল্লাহ বললেন, হে আমার বন্ধু, তুমি তোমার পায়ের জুতাখানা খুলো না, তুমি জুতো সহ আরশে এসো, তোমার জুতো ধুলায় আমার আরশ ধন্য হবে। সেই নবীর অধিকার দেওয়া হয়নি কোরআন যেটা হালাল করেছে কসম করে না খাওয়ার। স্বয়ং রাসূলুল্লাহর যদি অধিকার না থাকে কোরআনের আইন পরিবর্তন করার অধিকার, স্বয়ং রাসূলুল্লাহর যদি না থাকে, পৃথিবীর কোন আদালতের নেই, পৃথিবীর কোন আইন ব্যবসায়ীর নেই, পৃথিবীর কোন রাজনৈতিক নেতার নেই। অতএব যে কোরআনের বিরুদ্ধে রায় দেবে সে আগুন নিয়ে খেলা করবে, আর সে আগুনে তার পুড়ে মরতে হবে। প্রাণ দিতে আমরা তৈরি, জান দিতে আমরা তৈরি, মাল দিতে আমরা তৈরি। আমরা আমাদের প্রাণের চেয়ে, বাসর ঘরে বিবির চেয়ে, কচি কচি বাচ্চার চেয়ে, কঠিন পিপাসার দিনে ঠান্ডা পানির চেয়ে আমরা কোরআনকে বেশি ভালোবাসি। অতএব কোরআনের বিরুদ্ধে কোনো আইন মানতে রাজি নই। যদি কোনো বন্ধু দূর থেকে আমার বক্তব্য শুনে দেখেন, আমার নামটা ডায়েরিতে নোট করে নিন, আমার নাম আবুল কাশেম রসুলি। আমার বিরুদ্ধে এফআইআর করুন। জেলখানা দেয়ালে চুমা খাওয়ার জন্য আমার হৃদয়টা ছটপট ছটপট করছে। আজকে দায়িত্বে কথা বলতে চাই, কিন্তু সেই বন্ধুকে অ্যালার্ট করতে চাই। মায়ের বুকের কুইন্টাল কুইন্টাল দুধ পান করা ছেলেকে বলতে চাই, আমি হাইকোর্টটা লাইব্রেরি তৈরি করে দেব।
এত বই জোগাড় করেছি এবং সংবিধানের ব্যাখ্যা এনেছি। আজকে দায়িত্বে করে বলতে চাই, কোরআন মানার অধিকার, কোরআন পড়ার অধিকার, কোরআন নিয়ে বেঁচে থাকার অধিকার, কোরআন নিয়ে বুকে জড়িয়ে থাকার অধিকার, কোরআন নিয়ে হেফাজত করার অধিকার ভারতবর্ষের পবিত্র সংবিধান আমাকে দিয়েছে। অতএব তার উপর হাত দেওয়ার অধিকার, নৈতিক অধিকার কারোর মধ্যে নেই। সেই পবিত্র কোরআন কম্পিউটার মেশিন নিয়ে পরীক্ষা হয়েছে, সেই পবিত্র কোরআন বিজ্ঞানীরা প্রমাণ করেছে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। অতএব এই ভারতবর্ষের মাটি সোনার চেয়ে বেশি খাঁটি, ভারতবর্ষের মাটি উর্বর মাটি। এই মাটিতে জাতির পিতা আদম আলাইহিস সালাম পা দিয়েছিলেন, এই মাটিতে শীষ নবীর কবর আছে, এই মাটিতে সাহাবাদের কবর আছে, এই মাটিতে মহিউদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, আশরাফ আলী থানভী, ইসমাইল শহীদ, হুসাইন আহমদ মাদানী, কাসেম নানুতুবি, ইলিয়াস কানলভি, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এর জন্মস্থান, তীর্থস্থান, সমাধিস্থান, সুখের স্বপ্নের খোয়াবের ভারতবর্ষ। অতএব ভারতবর্ষে যেমন ইসলামের বিপ্লব চলছে, মানবতা দুশ্মনেরা, অশান্তির শকুনেরা, অশান্তির কসাইরা ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কায়দায় প্রক্রিয়ায় ভারত